প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সবার এসেছে সমুদ্রে রক্ত লাল 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 রক্ত লাল। রাজাকারদের ফাঁসির দাবিতে এই মুহূর্তে উত্তাল ঢাকা, আর উত্তাল ঢাকার সেই স্রোত এসে পড়ল কলকাতায়। কলকাতা বইমেলার থিম বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে জমায়েত করলেন ওপার বাংলার ছাত্রছাত্রীরা। পক্ষ নিলে রক্ষা নেই, অন্য কোন দাবি নেই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। দেখুন 1971 সালে যে আমাদের যে প্রজন্মটা ছিল, 1971 সালে যারা যুদ্ধ করেছিল, তারা তখনকার আমলে তাদের বুকের যতটুকু ভালোবাসা ছিল তা দিয়ে তারা দেশকে রক্ষা করে গেছে। আজ এই মুহূর্তে আমাদের দেশের নতুন প্রজন্ম হিসেবে আমরা দেশে নেই, আমরা বাইরে আছি। তার মানে এই নয় যে আমাদের জন্য দেশের ভালোবাসা কোনো অংশে কমে যায়নি। আমরা বিদেশে আছি, বিদেশের মাটিতেই বাংলাদেশের প্রজন্ম হিসেবে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে রাজাকারদের ফাঁসি চাই, রাজাকারদের মুক্তি নাই। তাদের মুক্তির পক্ষে যারাই কথা বলবে, আমরা শুধু তাদের ঘৃণা না, তাদেরও ফাঁসি দাবি করছি আমরা। মুজাহিদ দুই রাজাকার, দুই রাজাকার, পথে মতিউর দুই রাজাকার, দুই রাজাকার, নতে নিজামি দুই রাজাকার, দুই রাজাকার, ছতে শাকা দুই রাজাকার, দুই রাজাকার, ছতে সাইদি দুই রাজাকার, দুই রাজাকার। ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, অন্য কোনো দাবি নাই। রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, পক্ষ নিলে রক্ষা নেই। রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই, পক্ষ নিলে রক্ষা নেই। রাজাকারের ফাঁসি চাই। অন্য কোনো সারা ভারতে পড়তে আসা বাংলাদেশের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করেছেন এবং তারপর তারা জমায়েত হয়েছেন কলকাতা বইমেলার এই প্রাঙ্গণে। পশ্চিমবাংলায় আমরা যারা যারা আছি, আমরা চেষ্টা করেছি ফেসবুকের মাধ্যমেই সবার সাথে যোগাযোগ করতে। তো এখানে খুব আসলে আমরা খুব নিঃসঙ্গ বোধ করছিলাম, কারণ আমরা আসলে বাংলাদেশে যেতে পারছি না। সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে শাহবাগের এই ঘটনাটা যখন ঘটছে, তখন এখানে আমরা যাচ্ছি, আমরা তো তারা শাহবাগ যেতে পারছি না, কিন্তু আমরা ভেতর থেকে শাহবাগে ছিলাম, মানে আমরা মেন্টালি ছিলাম শাহবাগে, ফিজিক্যালি ছিলাম হয়তো কলকাতায়। তখন আমরা ফিল করলাম যে সবাই মিলে আমরা একত্রিত হব ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যাকে যেভাবে চিনি, আইসিসিআর স্টুডেন্ট আমরা সবাই, আইসিসিআর এর মাধ্যমে সবাই একত্রিত হলাম এবং সবাই এখানে একসাথে আজকে আমরা টাইম দিলাম যে আজকে আমরা এখানে একসাথে হব। ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধে জয়ের পর স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, আর বাংলা সাহিত্য, দুই বাংলার বাংলা সাহিত্য তারপরে এক যোগে যাত্রা করেছে, যাদের ইতিহাসও এক। খুব স্বাভাবিকভাবে কলকাতার বুদ্ধিজীবী, কলকাতার সাহিত্যপ্রেমীরা রাজাকারদের ফাঁসি নিয়ে কোন দিকে তা আমরা জিজ্ঞেস করেছি। প্রত্যেকেরই বক্তব্য, রাজাকারদের চূড়ান্ত সাজা দেওয়া জরুরি। আমি ছাত্রদের এই দাবি সম্পূর্ণভাবে সমর্থন করি, কারণ যাদের ফাঁসির দাবি তুলছে তারা কি করেছে সেটা একটু চিন্তা করে দেখলে হয়। সে যে কি ভয়ঙ্কর অ্যাট্রোসিটিস সাধারণ মানুষের উপর এরা করেছিল, এক এক সময় যে পাক আর্মিকেও ছাড়িয়ে গিয়েছিল। কাজেই তাদের একটা শাস্তি তারা যুক্তিসঙ্গতভাবেই চাইতে পারে, এবং আমার যেটা মনে হচ্ছে
সেটা হচ্ছে মিশরের ঘটনা, এবং সমগ্র বিশ্বে এখন যে একটা না বলার ভঙ্গি এসছে, যে যেমন এই ক্যাপিটালিজমের অবাধ প্রসার লোকে মেনে নিচ্ছে না, এই সবগুলোকে জুড়ে একটা গ্লোবাল আন্দোলন আমি লক্ষ্য করছি, এবং সেই আন্দোলনটা গণতন্ত্রের পক্ষে, শুভবুদ্ধির পক্ষে, ইতিহাসের হিসেবগুলো মিটিয়ে দেওয়ার পক্ষে। কাজেই ঢাকার ছাত্র সমাজ, যাদের একটা বিরাট ঐতিহ্য রয়েছে লড়াই করার, তাদের এই সংগ্রামকে আমি অকুণ্ঠভাবে সমর্থন জানাই। একটা হচ্ছে রাজাকারদের বাইরে ছেড়ে রাখা হয়েছে, এটা একটা ঘটনা বাংলাদেশে। সেই তার বিচার যখন করার কথা ভাবা হচ্ছে, তখন তারা আক্রমণ করছে উল্টো দিকে দাঁড়িয়ে, যে তারা বন্ধ করতে চাইছে, ধর্মঘট করতে চাইছে, জামায়াত ইসলামী আবার মুখ তুলছে। বাংলাদেশ একটা নতুন অবস্থাতে যেতে চাইছে যখন, তখন তাদের রাজনৈতিক যা যা চরিত্র হয় সেগুলো বের করে ফেলেছে। অবশ্যই সাধারণভাবে আমি ফাঁসির দাবি সমর্থন করি না, ফাঁসিকে মনে করি না ফাঁসিতে সমস্যার সমাধান হয়, কিন্তু একটা কালেকটিভ যখন অন্যায় ঘটেছিল এবং সেটা এমনভাবে ঘটানো হয়েছিল, সেটাকে যদি তাদেরকে থাকতে দেওয়া হয়, পরবর্তী আরেকটা সরকার আসবে তাদেরকে ছেড়ে দেবে, দৃষ্টান্ত কোনো দিন তৈরি হবে না। এই সরকার পাল্টে গিয়ে রাজাকাররা ছাড়া পাবে এবং আবার করে নতুন তাণ্ডব তৈরি করবে, এর বাইরে দাঁড়াতেই হবে। আমি এই বিষয়ে মনে করি যে রাজাকারদের ফাঁসি হওয়া উচিত, যেমন মনে করা উচিত যে নাস্তিদের ফাঁসি হওয়া যথাযথ কারণেই হয়েছে, যে যখন যখন তাদের ফাঁসি হয়েছে। যেটুকু সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। আর এসেছে সবুজে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আর ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আর ত্রাসে। কলকাতার বুদ্ধিজীবীদের রাজনৈতিক পরিচিতি যাই হোক না কেন, রাজাকারদের ফাঁসির ব্যাপারে তারা একমত যে রাজাকারদের অন্তত চূড়ান্ত সাজা দেওয়া জরুরি, কারণ রাজাকাররাই এই মুক্তিযুদ্ধে কলঙ্কের দাগ। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে সুমিত দাস, নিউজ টাইম।